গুড মর্নিং। আরও একটা নতুন সকালে সবাইকে অনেক শুভেচ্ছা আর নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। গতকাল কোনো ব্লগ করা হয়নি, বরের শরীরটা ভালো না, ও বাড়ি এসেছে তো তারপর থেকে মানে কালকে রেস্টই নিয়েছে, ঘরেই ছিল। আজকেরও ঘরেই থাকবে মনে হয়, কাজে যাবে কিনা বলতে পারছি না। শরীর ঠিক না হলে কি করে যাবে, কাজের অনেক প্রেশার। এই শরীর নিয়ে কাজে গেলে শরীর অর্ধেক করে দেবে। তো যাই হোক, চলো সকাল নতুন একটা সকাল শুরু হলো, নতুন আবার একটা জীবনযাত্রাও শুরু। রান্নাঘরে যাই, পুজো দেবো না, ভাই দেবে। আজকে পুজো দেওয়া যাবে না, ভাই পুজো দেবে আর সোজা যাবো রান্নাঘরে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাদিন কি কি শেয়ার করি না করি। বর মশাই ঘুমাচ্ছে। এই শীতে আমার বর একটা মস্ত বড় ভুল করে ফেলেছে। ভুল বলতে, কিছুদিন আগেকার ব্লগেই তোমরা দেখেছো যে পিছনের ডুমুর গাছগুলো কেটে ফাঁকা করে দিয়েছে। ও ভেবেছিল যে রোদ পড়বে দেওয়ালে, ঘরটা গরম হয়ে থাকবে, কিন্তু না, সূর্য তো শীতকালে একদম ঘুরে যায়, একদম সোজাসুজি ওঠে না, কোণ দিয়ে ওঠে, পূর্ব আর দক্ষিণের কোণ দিয়ে ওঠে, যে ওই কারণে একদম পুরো দেওয়ালটায় আমাদের খুব একটা রোদ পড়েই না। ওই কারণে না, ঘরটা এবছর আমাদের এত ঠান্ডা হচ্ছে তোমাদের কি বলবো, যেন মনে হয় ঘরে সেই একদম ফ্রিজের মতন ঠান্ডা, যেটা গত বছরে হয়নি। গত বছরে অনেক গাছপালা ছিল তো ওই কারণে ঘরটা অতটা ঠান্ডা হচ্ছিল না, কিন্তু এবছরে ঘরটা বেশ ভালো ঠান্ডা হচ্ছে। ওই কারণেই বললাম যে ভুল করে ফেলেছে গাছটা কেটে। গাছটা থাকলে হয়তো জানি না রোদ হাওয়া লাগতো কি না লাগতো, কি হতো, কিন্তু গত বছর গাছপালা ছিল তো এতটা ঠান্ডা লাগছিল না, এবছরে সেটা লাগছে। তো যাই হোক, চলো ফ্রিজ থেকে সবজি বার করে নিয়ে চলে এসেছি। সিম, মূলো, আলু, বেগুন আর ওলকপি দিয়ে হবে, আর মাছ দিয়ে হবে ঝোল, পাতলা ঝোল। ঠান্ডা সবজিটা ছেঁকা দেওয়ার মতন, ফ্রিজে ছিল না একদম। হ্যাঁ, সবজিটা এত ঠান্ডা, এই ওলকপিটা ধরে কাটার মতো না, হাত আমার একদম রোববার থেকে রয়েছে ফ্রিজে, শনিবার থেকে। জয় মা। ওমা, এটা হবে, এখনই তো কড়া ভর্তি হয়ে গেল। কষিনি না? হ্যাঁ কষিনি, তাহলে ঠিক আছে। দুইজন একটু বার করে দেবো সব। হ্যাঁ, একটু পুছে দাও। বাবা কত খোসা বেরিয়েছে গো। যাও না, মহিলাদের ছাগলটাকে দিয়ে আসো। না না, ওইটাই তো চলে যাবে। ওই কড়াটাতে হচ্ছিল না, সবজিতেই এখনই ভরে গেছে। তারপরে মা মশলা দিয়ে কষাবে কি আর জল ঢালবে কি, আর কত মাছ, তাহলে আবার কত মাছ আছে, ওই জন্য বড় 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 কড়াই ট্রান্সফার করে দিই। একটা চিনকারি মাছ মশলা করি এবারে। ধনে পাতা, ধনে, জিরে, লঙ্কা, আদা। শীতকালটা কার কার পছন্দের বলো তো? আমার তো ভীষণ প্রিয়। আমার বরের উল্টো, আবার আমার বরের গরমকালটা ভালো লাগে, বোঝো ঠেলা। শীতকালটা এই কারণেই প্রিয়, খেয়ে ঘুরে বেরিয়ে সেজে গুজে সমস্ত কিছুতেই আরাম। শীতকালে সবজিগুলো কত ভালো লাগে বলো তো, যে কোনো রান্নায় একটু ধনেপাতা ফেলে দাও, ব্যাস, স্বাদ, গন্ধ, ফ্লেভার সব বদলে যায়। তো যাই হোক, চলো মা ওইদিকে মশলা কষিয়ে জল ঢালুক, আমি এইদিকে চলে এসেছি গাছের গোড়ায় জল দিতে। আসলে এখানে আমার বড় একটা সিম গাছ লাগিয়েছে, ওইটার মধ্যেই দিয়ে গেলাম, যা সবজি খোলা বেরিয়েছিল সেইগুলো, আর একটু জল এনে গাছের গোড়ায় দিয়ে গেলাম। মশলা দিয়ে কষাচ্ছে, আমি এবার আটাটা মাখবো। আজকে ওই এক তরকারি হবে, সপ্তাহ শেষ তো, আর কিছু ভাজা পোড়া করার জন্য সেরকম সবজি নেই, টাইমও নেই। চলো, এই ধনে পাতা কুচিয়ে দিয়েছি, লাস্টে ধনে পাতা দিয়ে দেবে ফোটার পর। যেমন আমরা যেমন তেমনটাই শেয়ার করি, এর এক্সট্রা করে কোনো কিছু লোকাইও না, দেখাইও না, যেমন তেমন যেটা হয় সেটাই দেখাই আমরা, যেমন সেটাই তোমরা দেখো, এর বাইরে পিছনে আর কিছু নেই যে ক্যামেরার সামনে লজ্জা পাবো। বাবা, এক তরকারি ভাত খাচ্ছি, লজ্জা পাবো, দেখাচ্ছি না বা কিছু,
যেটা আমরা যেমন তেমন, আর আমাদের খাওয়াও এরকম অল্প অল্প বলুন না, আমাদের পেট একটু একটু, আমরা যেটুকু ভাত খাই ওই এক তরকারিতেই এনা। 500 চালে 5 জন। বুঝতে পারছো? আবার কুকুর। আবার 2-3টে কুকুর আছে, ওদেরকে তো দিতেই হবে মাস্ট। এই হচ্ছে ব্যাপার। তো চলো, মা ওদিকে কষিয়ে জল ঢেলে দেবে, আমি আটা মাখবো। হ্যাঁ। বরের জন্য করে নিয়েছি এই যে আদা ফোটানো জল। না এতে নুন দেয় না, শুধু মাম্পু নাও। গুড মর্নিং বলো। গুড মর্নিং। শরীর কেমন? আছে ঠিক আছে। এখন তো এটা খেতে পারবে না, এখন একটুখানি রাখা থাক, একটু ঠান্ডা হোক। একদম ভর্তি বিছানা পড়ে যাবে। এখানটা রাখলাম, একটু একটু নর্মাল হোক, তারপর একদম ঢেলে আনলাম তো সঙ্গে সঙ্গে, খেতে পারে না গরম। না দেখো কি ভিজিয়ে দেখাবে। আদা ফোটানো জলটা দিই কারণ ওর ব্যথা হয় তো, জয়েন্ট পেন, ওর জন্য খুব ওটা ভালো উপকারী একটা জিনিস। থাইরয়েডের জন্যও কিন্তু ভীষণ ভালো এটা। ঝোল কিন্তু ফুটে গেছে, এবার হচ্ছে সব মুখগুলোও গেছে। আলু ভালো, একটা সবজি, কচি কচি সবজি, ধনে পাতা দিয়ে দিলাম। এবার একটু নুন ঝালটা দেখে নেবো। এই দেখো সব গলেই গেছে, দেখে বোঝাই যাচ্ছে। সিমটা দেখো না, গোটা গোটা সিম দিয়েছি আমি, সিম কাটেনি একদম, সব সিম দেখে নিয়েছি ভালো করে, পোকা টোকা আছে নাকি, তাও দেখো সিম গলে গেছে। আমি পাও দিচ্ছি। হেভি স্বাদ। মনের মতন তরকারিটা। এটা কি ফুটবে নাকি বন্ধ? না না, বন্ধ দেবো তো? বন্ধ করি মা। ভাই তাহলে ঢাকা দাও। মা বাবার ইয়েটা ভরে দিন, টিফিনটা। হ্যাঁ এই তো। হ্যাঁ বাবার টিফিনটা ভরে, ভাই থালাটা দেন। বাবা তরকারিটা বের করে দিই। ঢাকনা দিয়ে দিন, আমি তখন আটাটা মাখি। হ্যাঁ রাখো, নুনটা না, নুনটা না। রান্না বান্না কমপ্লিট, আমার রুটিটাও হয়ে গেছে কমপ্লিট। বাবা নিয়ে কাজে চলে গেছে, মা হচ্ছে বরকে খেতে দিচ্ছে। ও বললো এখন গরম ভাত খাবে, দুপুরে রুটি খাবে, কাজে যাবে না, ঘরেই আছে। তরকারি ফাইনাল লুক। ব্যাস, অত খেতে চাইবে না তখন আমার পাতেই দেবে, আমি কিন্তু খাবো না বলে দিলাম। এনে বসিয়ে দিই। মাম্পু ঘরে খাবে না রোদ্দুরে? হ্যাঁ, আজকে টিফিনে হচ্ছে ভেবেছিলাম শুধু ছাতুগুলোই খাবো, আর কিছু দেবো না ওর মধ্যে। বর বলছে একটু মুড়ি নাও, একটু দুধ নাও, চিনি নাও। তো চিনি, ছাতু, দুধ আর একটু অল্প জল নিয়ে মাকে খেয়ে নেবো। আর মা ওইদিকে হচ্ছে জল আর মুড়ি খাচ্ছে শুধু। মায়ের পেটের অবস্থা ভালো না খুব একটা, জান না। এই যে গুলে নিয়েছি। খই ফটো দেখতাম। ঠিক আছে, ভালো হয়েছে। হ্যাঁ, যা যা পড়েছে ভালো লাগবে না? ভালো হয়েছে। ঘড়ির কাঁটা 1:15 ঘরে কাজ বাজ সারা হয়ে গেছে, মানে ওই বাসন কোসন মাজলাম, ঝাড় দিলাম, প্রত্যেক দিন যা কাজ থাকে। এখন ওই বিছানায় বসে বসে এডিট করলাম, ভিডিও আপলোডে দিলাম, তারপরে থাম্বনেল বানালাম, সব কাজ বসে বসে করে নিলাম। এবার একটু পরে খাবো, 1:30 বাজুক, 1:30 বাজার অপেক্ষায় আছি। শুয়ে আছে মহারাজা, মোবাইল দেখছে। বাবা মহারাজা, হ্যাঁ তো চলো 1:30 বাজুক, তারপরে খাবো। কে? ও রুটি খাবে, আমি আর মা ভাত খাবো। ও সকালে ভাত খেয়েছিল। খাবার রেডি করে নিয়েছি, এই যে বললাম বর খাবে রুটি, আমরা খাবো ভাত। তোমাদের তো রান্না দেখেই দিয়েছিলাম, আর দেখানোর কিছুই নেই। ওর সঙ্গে একটা গজা, মাঝে এই পার্থক্য। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আসছি। চলো, কে খাবে? ক্যান্ডুনি খাবে? চলো 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 চলো, আসো 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 আসো। হ্যাঁ হয়েছে না, এখানেই খা, এখানটা পরিষ্কার আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দিতে দে, পরিষ্কার করে খাবি, ফেলে রাখবি না কিছু, ঘরের সামনেটা
না নোংরা লাগবে, ঠিক আছে? খাও। কারেন্ট মারবে না এরকম করছো? না গুড ইভিনিং। একটু শুয়েছিলাম, আর এই যে বাবু চা বসিয়েছে ইলেকট্রিক কেটেলে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে চাটা থেকে। আমি ওকে ভাবছি কী গো কারেন্ট মারবে না ওরকম সুইচ দেওয়া আছে আর তুমি এরকম করছো। আমি তো জানি না, জন্মেও এসব করিনি বাবা, ভয় লাগে। হালকা একটু রেডি হয়েছি দেখতে পাচ্ছ। আসলে ও যাবে একটু সেলুনে যাবে, তো আমাকেও পেছনে বেঁধেছে, বলছি চলো চলো না। ঠিক আছে, রেডি হয়ে কোথাও তো যাই না, অনেক দিন হয়ে গেল ঘরেই আছি। তো চলো রেডি হয়েছি, তবে ড্রেস চেঞ্জ করিনি এখনও, ড্রেস চেঞ্জ করব। এমনি চুল টুল বেঁধে একটু মুখ হাত পা ধুয়ে এসে সিঁদুরারে পড়লাম, এই আর কি। শুধু জামাটা চেঞ্জ করব আর যাব। আগে হচ্ছে মা আমি ও তিনজনে মিলে একটু চাটা খাই, তারপরে যাব। চায়ের গন্ধ আর কালারটা কিন্তু সেই এসেছে, এটা মানতে হবে। হ্যাঁ হেবি সুন্দর গন্ধ বেরিয়েছে। কালারটা সেই এসেছে। চলো ওখানে বসবে আস। এমন বলেন সেই কাপ ওই সে মেলা থেকে কিনেছিলাম না, সেই কাপ। পুরো কালকের মতন। দুধ চায় বেশি মিষ্টি ভালো লাগে না, এটা একদম পারফেক্ট। না বরাবর মিষ্টি হয়েছে, এক কারাক চা। বিস্কুট লাগবে? লাগবে মা বিস্কুট? না তো। চা খাওয়ার পর মা দিল সন্ধে, এই যে রেডি হয়ে নিয়েছি। এইটা পরেছি, এটা হচ্ছে বরের, জানো তো, আমি দখল করে নিয়েছি। এটা বেশ ভালো গরম লাগে, আর টুপিটাও সুন্দর। রেডি হয়ে নিয়েছি, চুল কাটবো আর কিছু, কোথাও যাবো না, ব্যাস সোজা ভাই। চাবি নিয়েছে বাইকের? সোয়েটার পরলে না? বাইকের চাবি? হ্যাঁ, বাইকের সিটটা একটু মোছো নামপু, সারাদিন পড়ে আছে, ধুলো হয়ে গেছে। আমি যেখানটা বসবো, এই দেখো এই দেখো, এখানটা মোছো, কত ধুলো, ইস তোমার জামাই লেগে যাবে। চারিদিক লাইটটা অন্ধকার করে দেবে, দেখো ধুধু অন্ধকার, দেখেছো? লাইট না জ্বালালে আমার বরকেও দেখতে হবে না। সিলিংটা কবে হলো? আগে ছিল না তো সিলিংটা? ভাল লাগছে। আগের বারের মতো কাটবে বাবু, আগের বারের চুল কাটাটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমার বর সেই ছোট্টবেলা থেকে এনার কাছেই কিন্তু হেয়ার কাট করে। মানে ইনি যদি দোকানে না থাকেন তো ও চলে যায়, কাটে না অন্য কারোর কাছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা এতটাই রাখলাম। আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে তাহলে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা।